এ পর্যায়ে আমি বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসায় আমরা এই রোগকে কিভাবে আরোগ্য করব। হোমিওপ্যাথি কিন্তু মূল থেকে আরোগ্য করার বিষয়। দেখা যাবে যে আপনারা প্রচলিত চিকিৎসায় অনেক ঔষধ খাচ্ছেন, রোগটা আরোগ্য হচ্ছে না। হুম আরোগ্য হচ্ছে না বলতে ওষুধ খাচ্ছেন ভালো লাগতেছে, কিন্তু তারপরে আবার ওই আগের মতোই জ্বালা যন্ত্রণা হচ্ছে। এই রোগটাকে আপনি কিভাবে আরোগ্য করবেন? আরোগ্য করতে হলে অবশ্যই আপনাকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে হবে। এখন প্রশ্ন যে হোমিওপ্যাথিতে কেন আরোগ্য হয়। আমি এর আগের বক্তব্য বলেছি হোমিওপ্যাথিতে আরোগ্য হয় তার বিশ্ববিখ্যাত সিমটোমেটিক ট্রিটমেন্টের কারণে। সিমটোমেটিক ট্রিটমেন্ট কি, আমি 4টা সিমটমের উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সিমটোমেটিক ট্রিটমেন্ট কি। ধরুন 1000 জন পেশেন্ট যাদের মূত্রনালীতে জ্বালা যন্ত্রণা হয়, হ্যাঁ, তো এর মধ্যে 1000 পেশেন্টের মধ্যে একজন পেশেন্ট পাওয়া গেল যে তার প্রস্রাব করার আগে আগে একটু লিকুইড বের হয়, অর্থাৎ প্রস্রাব আসে না কিন্তু তরল কিছু প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে তারপর প্রস্রাবটা হয় এবং জলে। এই যে একটা ধারাবাহিকতা সিমটম, এইরকম সিমটম কিন্তু 1000 পেশেন্টের মধ্যে একজন বা দুইজনের। তো এই যে একজন বা দুইজনের সিমটম, এজন্য হোমিওপ্যাথিতে ঔষধ আলাদা। এখন যিনি এই আলাদা ওষুধটা বুঝতে পারেন, দিতে পারেন, তার দ্বারা এই রোগী ভালো হয়, অন্যদের দ্বারা ভালো হবে না। আচ্ছা, আরেকটা সিমটম বলি, মানে কারো যদি প্রস্রাবের রাস্তা দিয়ে বীর্য বের হয় এবং বীর্য বের হওয়ার সময় প্রস্রাবের রাস্তাতে জ্বলে, অন্য সময় জ্বলে না, শুধু বীর্য বের হওয়ার সময় জ্বলে, তাহলে তার জন্য ঔষধ আলাদা। এবং ওষুধের নাম বলবো না, নাম বললে হয়তো আপনি কিনে খাবেন, হয়তো দেখা যাবে যে কিনে খেতে গিয়ে আপনি ভুল ডোজ ভুল মাত্রায় খাবেন, তখন ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এই যে আলাদা যে বিষয়টা, আলাদা ঔষধ, এই আলাদা ঔষধ হওয়ার কারণে আপনি কিন্তু সুস্থ হোমিওপ্যাথি আপনাকে আরোগ্য করতে পারবে। 1000 পেশেন্টের মধ্যে এমন একজন পেশেন্টকে পাওয়া গেল যখন তার ইরেকশন হয়, অর্থাৎ যখন সে উত্তেজিত হয় এবং ইরেকশন হয় তখনই তার জ্বালা পোড়া হয়, অন্য সময় জ্বলে না। তাহলে 1000 পেশেন্টের মধ্যে সে আলাদা এবং তাকে আলাদা করে ওষুধ দেওয়ার যোগ্যতা হোমিওপ্যাথিতে আছে, একমাত্র হোমিওপ্যাথিতে আছে। পৃথিবীর অন্য কোনো প্যাথিতে এইভাবে বিশ্লেষণ করার যোগ্যতা বা ক্ষমতা নেই। ধরুন আরেকটা উদাহরণ দেই, যে সবারই তো প্রস্রাব জ্বালা পোড়া হয় বা মূত্রনালীতে জ্বালা পোড়া হয়, কিন্তু পায়খানা করার পরে প্রস্রাব করে নাই, মানে ধরুন যখন প্রস্রাব করছে সমস্যা হয় নাই, কিন্তু পায়খানা করার পরে তার মূত্রনালীতে জ্বালা পোড়া। এমনিতে যখন প্রস্রাব করে, পায়খানা করে না, যদি প্রস্রাব করে তাহলে কিন্তু জ্বলে না। তাহলে এই যে 1000 পেশেন্ট থেকে সে আলাদা, এবং আলাদা করে ওষুধ দিতে পারার কারণে হোমিওপ্যাথিতে সে ভালো। আবার দেখা যায় যে অনেকের যখন প্রস্রাব করে তখনও জ্বলে না, প্রস্রাবের ব্যাগ হলেও জ্বলে না, প্রস্রাব শেষ হয়ে গেলে, প্রস্রাব করা শেষ হলে তারপরে জ্বলে। এই যে এক একজনকে এক এক রকম ভাবে বিশ্লেষণ করার যোগ্যতা হোমিওপ্যাথিতে আছে, আছে বলেই হোমিওপ্যাথিতে একটা রোগী আরোগ্য হয়।